বিগত আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখার জন্য সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এরই মধ্যে হত্যার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি দপ্তরে নিয়োগ বাণিজ্যে ঘুষ হিসেবে বস্তায় বস্তায় টাকা নিতেন তিনি। দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। আসাদুজ্জামান খান ও তার পরিবার এবং সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে নামে বেনামে বিপুল অঙ্কের অর্থ সঞ্চয় ও পাচারের তথ্য পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে কামালের দুর্নীতির সব ধরনের তথ্য অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া পুলিশ সদর দপ্তর সিআইডিও তার দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক তথ্য বেরিয়ে আসছে। তিনি মাফিয়াদের গডফাদারও ছিলেন। কামালের নিয়ন্ত্রণে ছিল একটি বড় দুর্নীতিবাজ সিন্ডিকেট। তিনি সহ এই সিন্ডিকেটের সব সদস্য এখন গা ঢাকা দিয়েছেন। এই চক্রের অন্যান্যরা হলেন কামালের সাবেক পিএস, অতিরিক্ত সচিব হারুনুর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। প্রাথমিক তদন্তে দুদক বলছে মন্ত্রণালয়ের সব ঘুষ, দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন কামাল। ঝুঁকি এড়াতে দুর্নীতির টাকাগুলো তিনি বিভিন্ন সময়ে দেশের বাইরে পাঠিয়েছেন। কক্সবাজারের হোটেলের পাশাপাশি জমিও রয়েছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। পুলিশ সদর দপ্তর বলছে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের এসআই ও সার্জেন্ট পদে নিয়োগের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নেতৃত্বাধীন 5 সদস্যের একটি সিন্ডিকেট এ বিপুল অর্থ হাতিয়ে নেয়। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি প্রতিবেদন জমা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায় এই নিয়োগ দুর্নীতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে একজন প্রার্থীর কাছ থেকে 20 থেকে 25 লাখ টাকা ঘুষ নিয়ে পছন্দের তালিকা তৈরি করা হয়। আর চাহিদা মতো ঘুষ না দিলে তাকে ভাইভাই ফেল করিয়ে দেওয়া হতো। দুর্নীতির আরও তথ্য পেতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের দাপ্তরিক কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিও জব্দ করেছে দুদক। কামাল এবং তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। সেই সঙ্গে আরও 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটি। সব মিলিয়ে 300 কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মুদাসসির খান, মেয়ে সুফিয়া তাসনিম খান এবং সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। শেখ ফরিদ, এটিএন নিউজ।